আসসালামু আলাইকুম। এই বছরের আমাদের একটা অনেক বড় সফলতা আছে। এই বছর আমরা সাস্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের প্রচুর স্টুডেন্ট পাইছি। আমাদের বইগুলা প্রচুর পরিমাণে স্টুডেন্ট নিছে এবং কোর্সে প্রচুর মানুষ ভর্তি হয়েছে। অর্থাৎ আমরা যে দুইটা বিশ্ববিদ্যালয়কে প্রমোট করতেছিলাম, ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে চবি এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সাস্ট, সেটা আমরা যথেষ্ট সফল। চবিকে আলাদা করে কেন আমি প্রমোট করতেছি, এটা রিজন আছে। রিজনটা হইলো চবি কেন তোমার প্রাইম টার্গেট হওয়া উচিত এবং কিভাবে আসলে প্রস্তুতি নেওয়া উচিত, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। দেখো, যখন আমরা প্রথম দিককার ভার্সিটিগুলোর নাম বলি, ঢাবি, জাবি, চবি, রাবি, বাই ডিফল্ট চারটা নাম আসে এবং চবি কিন্তু তার নিজের স্বকীয়তাটা শুরু থেকেই ধরে রাখছে। তারা কোনো কালেই গুচ্ছতে ঢুকে নাই, এবারও ঢুকলো না এবং ঢুকার সম্ভাবনা প্রায় জিরো। চবিতে কেন পরীক্ষা দিতে বলতেছি? দেখো, বাংলাদেশের প্রায় এই অ্যাডমিশন টাইমের 60% মানুষজন মেডিকেল প্রিপারেশন নেয়, প্রায় 60%। সবার স্বপ্ন ছিল মেডিকেল মেডিকেল মেডিকেল। এবং এই স্টুডেন্টগুলার সবচেয়ে বড় দুর্বলতা ছিল যারা মেডিকেল প্রিপারেশন নেওয়ার কারণে তারা ম্যাথ থেকে নিয়ার অ্যাবাউট অ্যাডমিশনের 3 থেকে 4 মাস দূরে থাকছে। এবং এই স্টুডেন্টটার জন্য নতুন করে ম্যাথের শর্টকাট জানা, ম্যাথ পড়া খুবই খুবই টাফ একটা ব্যাপার। কিন্তু এই দিক থেকে চবি যারা মেডিকেলে চান্স পায় নাই, যারা মেডিকেল ফেইলিওর, তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো আমাদের চবি। এবং সেই সাথে যারা কোচিংয়ে অ্যারাউন্ড ভার্সিটি ইউনিটের একটা পরীক্ষা দিলে 50 থেকে 60 পাইতো 100-র মধ্যে, 50 to 60% মার্কস ক্যারি করতো, তাদের জন্য চবি একটা প্রাইম টার্গেট। কেন? এখানে একটা খুব সুন্দর মতো একটা ক্যালকুলেটরের ছবি দিছি। এই ক্যালকুলেটরটা হলো ক্যাসিও 100 MS ক্যালকুলেটর। এই ভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড। অর্থাৎ যেই স্টুডেন্টটা ক্যালকুলেশন, শর্টকাট এবং ম্যাথের প্রবলেমে ভুগতেছিল, এগুলো কম পড়ছে, এগুলো কম পারে, সে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারে। এবং এইটার টিউটোরিয়াল কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল, প্রচুর পরিমাণে অ্যাভেলেবল। মানে ইউ হ্যাভ নো আইডিয়া। সব কিছু করা যায় এই ক্যালকুলেটরতে, অনেক কিছু করা যায়, জাস্ট একটু জানতে লাগে কেমনে করতে হয়। সো এইটা একটা অনেক বড় লেভারেজ দিবে। সেকেন্ড যে লেভারেজটা আমরা অনেকে জানি না, এইখানে টোটাল 100 মার্কসের এক্সাম আমাকে দিতে হবে। কিন্তু এই 100 মার্কসে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে মেইন সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট কোনো কনসিডারেশন নাই, যে কোনো 3টা দাগাইতে হবে। এবং আমার বাংলা, ইংলিশ, এটা হলো ম্যান্ডেটরি। এই 3টাতে আছে হলো 75, এইখানে আছে 25। এবং এই 25 বাংলা ইংলিশের 25 নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে আমরা একটা গ্যাম্বল খেলবো। এখানে আমরা একটা ছোট্টখাটো একটা রিস্ক নিব। আমরা চবির লাস্ট 15 to 20 ইয়ার্সের বাংলা ইংলিশের কোশ্চেন যদি সলভ করে যাই, ইনশাল্লাহ এই 25-এর মধ্যে আমার 15 পাওয়া পসিবল। যদি আমি বাংলা ইংলিশের সেপারেট কোনো কিচ্ছু না পড়ি, 15 আপ নাম্বার পাওয়া ইজিলি পসিবল, জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে। সো আমার এইটা মিনিমাম নাম্বারটা আমাকে ক্যারি করবে এবং বাকি চান্স হবে আমার এখানকার 3 সাবজেক্ট দিয়ে। এবং কেন আবারও চবি প্রমোট করতেছি, দেখো, ধরো সে টু সে তুমি মেডিকেল কোচিং করছো, তুমি ম্যাথ দাগাইলা না, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগাইলা, তোমার স্ট্রং পয়েন্ট। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বেশি, তুমি বায়োলজি কম পড়ছো, তুমি বায়োলজি দাগাইলাই না, তুমি ম্যাথ দাগাইলা, দেয়ার ইজ এ হিউজ চান্স, তাই না? ধরো কেউ ফিজিক্স কম পড়ছে, সে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাইলো, বাট সাবজেক্ট না দাগাইলে ওই ডিপার্টমেন্টগুলো পাবো না, ডিপার্টমেন্ট পরের চিন্তা বাবা, আগে চান্স পাই, আগে চান্সটা তো পাই। দেন আমাদের এখানে সেকেন্ড টাইম আছে, মাত্র 3 মার্ক কাটবে। সো এটা নট ইভেন এ কনসিডারেবল মার্ক, মেডিকেলের জন্য কনসিডারেবল, 0.5-এও মেডিকেল চেঞ্জ হয়ে যায়। কিন্তু ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে 3 মার্ক নট এ বিগ ডিল, চান্স পাবো। ইভেন চবি যে শুধুমাত্র মেরিট লিস্টেড মানুষজন ভর্তি হবে এমন তো না, ওয়েটিং থাকবে। সো আমি যদি ফার্স্ট ওয়েটিং, সেকেন্ড ওয়েটিংয়েও থাকি, তাও স্টিল না আমার চবিতে চান্স পাওয়ার হিউজ চান্সেস থাকে। এই জন্য বলতেছি চবিকে প্রাইম টার্গেট রাখো। এই জন্য বারবার বলতেছি চবিকে প্রাইম টার্গেট রাখো। তোমার জাবির চেয়ে চবিতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এবং চট্টগ্রাম নিয়ারলি ঢাকা, নিয়ারলি ঢাকা, ঢাকার পরে যদি কোনো জেলায়, ঢাকার বাইরের কোনো জেলায় পড়াটা সমীচীন মনে করো, দ্যাট শুড বি চিটাগং অনলি। এখন আসি, সেটা হলো কিভাবে পড়াশোনা করব। চিটাগং ইউনিভার্সিটি কিসের বাইরে? জিএসটির বাইরে। এটাই তার অনেক বড় একটা প্লাস পয়েন্ট প্রিপারেশনের স্ট্র্যাটেজির ক্ষেত্রে। চিটাগং ইউনিভার্সিটির প্রায় বিগত তুমি যে কোনো 3 বছরের কোশ্চেন নিয়ে বসো, নিয়ে কোশ্চেনগুলো যদি তোমার সলভ করার ক্ষমতা থাকে সলভ করো, তুমি পরপর 3 বছরের কোশ্চেনের মধ্যেই 75 to 80% কমন পাবা। যে একই টপিক, একই টাইপ, মান চেঞ্জ, সংখ্যা চেঞ্জ, একই জায়গা, একই লাইন, মান চেঞ্জ, সংখ্যা চেঞ্জ, একটু ঘুরায় একটু পেঁচায়। সো চিটাগং ইউনিভার্সিটি তাদের 75 to 80% কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই করবে।
নো কোশ্চেন্স আস্কড, করবেই। এই জন্যই তারা জিএসটির বাইরে, এই জন্যই তাদের ওন কোশ্চেন প্যাটার্ন আছে যেটা বাকিদের মতো না। এবং কেন ওন কোশ্চেন প্যাটার্ন? কারণ দেখো তারা ক্যালকুলেটার অ্যালাউ করছে, তার মানে নিশ্চয় তাদের মাথায় আছে যে না আমাদের এখানে ক্যালকুলেটার অ্যালাউড, এই জন্য কোশ্চেনটা একটু বাকি ঢাবি জাবির চেয়ে একটু ডিফারেন্ট হবে নিঃসন্দেহে। সো চবিতে চান্স পাওয়ার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা ছাড়া আর কোনো প্রিপারেশন স্ট্র্যাটেজি নেই। মনে রাখবা, রিড নাথিং নিউ, নতুন করে তোমাকে কিচ্ছু পড়তে হবে না, তোমাকে জাস্ট শর্টকাট জানতে লাগবে ভার্সিটি ইউনিটের, এবং এই ক্যালকুলেটারটা ইউজ করা ভালো মতো জানতে হবে। দ্যাটস ইনাফ ফর ইউ, দ্যাটস ইনাফ ফর ইউ, এইটুকুই, এর বেশি কিছু না। সো এইটার জন্য আমরা কিন্তু কি করছি, আমরা খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি দিছি। দেখো এই বইটা তোমাদের চিটাগং ইউনিভার্সিটির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশের বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে টাইপ ওয়াইজ এবং টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এই একটা বইতে ফিজিক্স 200, কেমিস্ট্রি 200, ম্যাথ 200, এরকম করে 200 200 করে পেজ। একটা বইয়ের বাইরে আর কোনো সেকেন্ড বই পড়তে হবে না। এবং এই বইটা প্রচুর গেছে, এবং এই বইয়ের কিছু ফন্ট ইস্যু নিয়ে একটা পোস্ট আসছিল প্রতারণার গ্রুপে, আমরা অলরেডি ফন্ট ইস্যু ফিক্স করে ফেলছি। সো এই বইটা অর্ডার করে নিজের কাছে পড়া শুরু করো, নতুন কোনো বই দেখবা না, অথবা যেই সাবজেক্ট তুমি দাগাবানা ওই সাবজেক্টটা এই বইতেও পড়ার দরকার নেই, দাগাবানা মানে দাগাবানা, ঠিক আছে? এই একটা বই। আর সেকেন্ড সেটা হলো যে যখন তুমি দুর্বল স্টুডেন্ট, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, স্বাভাবিকভাবে আটকে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তুমি যাতে আটকে না যাও এই জন্য কিন্তু আমাদের চবি কোশ্চেন ব্যাংক সলভিং 20টা ক্লাস থাকবে এই কোর্সটাতে, ক্র্যাশ কোর্স, মাত্র 550 টাকা দাম। আমাদের টিচার প্যানেলই ক্লাস নিচ্ছে। এই কোর্সটাতে তুমি 20টা ক্লাস পাবা যেখানে শুধুমাত্র টিচার আসে চিটাগং ইউনিভার্সিটির একের পর এক জাস্ট কোশ্চেন সলভ করাবে, আর কিচ্ছু করাবে না। কারণ থিওরি তুমি অলরেডি জানো, তোমাকে নতুন করে কিছু পড়ানোর নাই। বাট ওই কোশ্চেনটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, ক্যালকুলেশনগুলো কেমনে করতে হয়, কীভাবে শর্টকাট ইউজ করতে হয়, কীভাবে অপশন টেস্ট করতে হয়, সব কিছু এই ক্লাসগুলোতে থাকবে। সো তোমার যদি মেডিকেলের পরে সেকেন্ড কোনো টার্গেট থাকা হয়, বা তোমার যদি ভার্সিটির কোনো প্রাইম টার্গেট থাকা হয়, চবি ইজ দ্য বেস্ট অপশন ইউ ক্যান গেট। সো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সিইউ এ ইউনিট অ্যানালাইসিস এবং চবি ক্র্যাশ কোর্সটা ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করে ফেলো, অর্ডার করে ফেলো, এবং তোমার চিটাগং ইউনিভার্সিটির যে স্বপ্নটা আছে সেটা তুমি আজকে ফিল আপ করে ফেলো। বেস্ট অফ লাক। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমি বলি নাই, এখানে লেখা ছিল, সেটা হলো প্র্যাকটিস টিল এক্সাম। তুমি বই কিনলা, তুমি কোর্স কিনলা, বাট তুমি যদি পরীক্ষার আগের রাত পর্যন্ত এমসিকিউ সলভ না করতে থাকো, মনে রাখবো প্রথমে 24 সব কোশ্চেন সলভ করো, দেন জাবি করো, দেন ঢাবি করো, সিরিয়ালি কোশ্চেন সলভ করতে থাকতে হবে, থামা যাবে না। থামলেই দেখবো ভুলে গেছো আবার। সো পরীক্ষার আগের দিন পর্যন্ত এখন বসে আসো, সারাদিন বসে এমসিকিউ সলভ করতে থাকো, আটকে যাবা কোনো সমস্যা নেই, পরীক্ষার হল না আটকালে হলো, পরীক্ষার আগের দিন পর্যন্ত এমসিকিউ সলভ করতে থাকো। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।